দেখলো, বয়ান শুনলো, তারপরও কালেমা কপালে আসলো না। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, মুহাম্মদের কল্লা নিয়ে আসবে। আমার মাওলার কাছে রহমতের নবী দোয়া করতেছেন। যাওয়া মাত্র 5 মিনিটের ব্যবধানে নবীর দুশ্মন কালেমা পড়ে তরবারি হাতে নিয়ে চিৎকার দিয়া হাতিমে কাবায় দাঁড়ায় কয়, ও বেঈমান মুশরিকেরা, আয় আয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে হয় কাউরে দরকার নাই, আমি 27 বছরের ওমরের তরবারি যথেষ্ট। ভাইরা আমার, এর নাম কপাল। 13টা বছর নবী দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো না। আর তরবারি নিয়া রহমতের নবীর কল্লা কাটতে গিয়া মুসলমান হয়ে গেল। ওমরের নামটা শুনলে এখন শয়তান পর্যন্তই রাস্তায় চলে না। বুঝেন কেমন বেডা, কেমন মানুষ যে শয়তান ভয় পায়। যেই শয়তান আল্লাহর সামনেও গাদ্দারি করতে দ্বিধা করে নাই, সেই শয়তান ওমরের ভয় পায়। একটা যুবক মদের বোতল হাতে নিয়ে রাস্তা দিয়া চলছে, অপর দিক থেকে ওমর আসতেছে। ওমরের দেখা যুবকের ভয়, মদের বোতল যদি ওমর দেখে আমার কল্লা ফালায় দিবে। এখন পিছনেও যেতে পারে না, শরীর কাঁপে, ভয়। সামনে যাবে, আগাচ্ছে, ওমর আসতেছে। চোখের পানি ছাড়ে না, অন্তর দিয়া ডাকছে, হে মালিক, ওমরের হাত থেকে তুমি আমাকে নিরাপদ করে দাও। কাছাকাছি এসে ওমর বোতলটা একটু গোপন করলো। ওমর বলে, কি গোপন করছো দেখা। মদের বোতলটা যখন খুলছে, ওমর তাকায় দেখে মদের একটা ফোঁটাও বোতলে নাই, পুরা বোতলটাই দুধের দ্বারা ভরা। কুদরত কার? বিশ্বাস করেননি? পৃথিবীতে মানুষের বিবেক দ্বারা যেটা অসম্ভব, এটা আমার কুদরতের আল্লাহ দ্বারা সম্ভব। মরা গাছে কথা বলতে পারে, আল্লাহ যদি কুদরতি ক্ষমতা দেন। পারে না? পারে না? দুধের বাচ্চা কথা বলতে পারে, আল্লাহ যদি ক্ষমতা দেন। এটাই আল্লাহর কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সম্ভব অসম্ভবকে সম্ভব করতে পারেন, এটা মুমিনের ঈমানের দাবি। যে আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন না বা ক্ষমতা রাখেন না, এমন দুর্বল আল্লাহকে আমরা মানি না। আমরা তো এই শক্তিশালী আল্লাহকে মানি, যেই আল্লাহ ফেরাউনের মতো বীর যোদ্ধাকে পানির মধ্যে চুবানি দিয়া ধ্বংস করে দিলেন। যে আল্লাহ নমরুদের একটা অসুস্থ মশা দিয়া ইতি টেনে দিলেন। ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ আছে, আমরাও আছি, কিন্তু আল্লাহর সাথে সেই যোগাযোগ নাই। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक
मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নবীজি বলেন নিজেরে ছোট মনে করো না বড়? ছোট মনে করো। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার 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 যা বলি আসলে কিছুই আমার না, এমন কি আমিও আমার না। আমিও আমি আমার না। আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা কিছু আমার না। আমার ঘড়ি কয় না আজরাইল যখন আসবে ঘড়ির মালিক আর একজন হয়ে যাবে। আজরাইল আইসা যখন জীবনটা নিয়ে যাবে আমার কবরের জায়গাও তো আর আমার হবে না। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এই যে অক্ষরগুলো এগুলোর অর্থ যা আছে বেদ রহস্য একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। এই বান্দা তুই অহংকারী করো, তুই অনেক কিছু পারো, অনেক কিছু জানো, তোর অনেক আছে। আমার মতো বড় স্কলার কেউ নাই, আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো কণ্ঠওয়ালা কেউ নাই, আমার মতো দার্শনিক, বৈজ্ঞানিক, কলামিস্ট, সাংবাদিক আর ইঞ্জিনিয়ার কেউ নাই। আল্লাহ কয় দেখ আলিফ লাম মিম অক্ষরগুলো একটা বাচ্চাও পারে না? কিন্তু বাচ্চা থেকে শুরু করে দুনিয়ার বড় 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 জ্ঞানীরাও বলে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আমি কোরআনের তাফসীর করলাম, বালাগাত বুঝলাম, ফাসাহাত বুঝলাম, ইলমে নাহু বুঝলাম, সরফ বুঝলাম, গ্রামার বুঝলাম, আরবি বুঝলাম, তাফসীর ব্যাখ্যা ফিকহ বুঝলাম, সব বুঝলাম। কিন্তু এই যে অক্ষর আলিফ বা তা সা, আলিফ লাম মিম, আলিফ লাম র, এই যে বাচ্চাগুলো এই অক্ষরগুলো জানে, আমি এত বড় একজন বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হইয়াও আলিফ লাম মিমের অর্থ জানি না। আল্লাহ কয় এত কিছু জানো, জানার একটা পাওয়ার দেখাও। অনেক কিছু জানি, অনেক কিছু জানি, আমার থেকে কে বেশি জানে? আল্লাহ কয় এতই যদি জানো, কোরআনের দরজার সামনে 3টা অক্ষর আছে আলিফ লাম। এতই যদি জানো, কোরআনের দরজা দিয়ে ঢুকার সময় 3টা অক্ষরের ব্যাখ্যা কর। কয় আল্লাহ এই বিষয়ে আমি দুর্বল, আমি পারি না, আমি জানি না। কয় জানি না খালি ঠোঁট নাড়ায় বললে হবে না, নিজের দিলের মধ্যে ঢুকা আসলেই তুই জানো না, তুই দুর্বল। এটা অন্তরে ঢুকা। আমি অনেক কিছু জানি, যত কিছু আমি জানি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মুজাদ্দিদ আল-ফিসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, রশিদ আহমদ গঙ্গুহি, কাসিম নানতবী, আশরাফ আলী থানবী, এরকম বড় বড় যারা, আতাউল শাহ আতাউল্লাহ বুখারী, এদের মতো আমি জানি না। জানি না। ভাইরা আমার, কত জানি কয় তাদের মতো, কয় না জানতে জানতে কত দূর, বলে সাহাবাদের মতো জানি না। জানতে জানতে কত উপরে উঠছো, নবীর থেকে বেশি জানো না। নবীরে আল্লাহ কয় উতিতু, নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ আমাকে
আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত এলেম দিলেন, জ্ঞান দিলেন, সব আল্লাহ আমাকে সমষ্টিগতভাবে দান করেছেন। সব এলেম আমার কাছে আছে, আমি সব পাইছি। আউয়ালেরটা পাইলাম, আখেরের জ্ঞান পাইলাম। আমি কত জাননেওয়ালা। আল্লাহ কোরআনে কয়, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, আপনি জানেননি আমি আপনাকে কত